আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো যাই হোক, আজকে আমরা যে টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটার নাম হচ্ছে গিয়ে আপওয়ার্ক। আমরা আপওয়ার্ক নিয়ে কথা বলবো। ওকে, আজকে আমরা আপওয়ার্ক নিয়ে কথা বলবো, এর বিস্তারিত জানার ট্রাই করব। তো এই যে আপওয়ার্ক, এটা এমন একটা প্ল্যাটফর্ম যেটা হচ্ছে গিয়ে বিট করে আমাদেরকে কাজ করতে হয়। ওকে, আমাদের কানেক্ট কিনতে হবে, এখানে কিনে তারপরে আমাদের বিট করে কাজ করতে হবে। সো এটার প্রথমে নাম ছিল ওডেক্স। কি নাম ছিল? এটা ওডেক্স। ওকে, তো কালের বিবর্তনে অনেক পরিবর্তন এসেছে, অনেক পরিবর্তন হয়েছে, এর নাম চেঞ্জ হয়েছে, এর অনেক ফিচার চেঞ্জ হয়েছে। সো আমাদের স্টেপ বাই স্টেপ আমাদের এখানে কাজ করতে হবে। তবে এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে গিয়ে বিট করে কাজ করতে হয়, এটা মাথায় রাখতে হবে। তো এটা কালের পরিবর্তনে নাম চেঞ্জ হয়েছে, এখন নাম এসেছে আপওয়ার্ক। তো কালের পরিবর্তনে সে এখন একটু হ্যান্ডসাম হয়ে গিয়েছে, অর্থাৎ অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। যেমন আগে ছিল, আপনি যদি কোনো ল্যাপটপ বা ডেস্কটপ বা ডিভাইস দিয়ে যদি লগ ইন করেন, পরবর্তীতে ঠিক আপনার ওই ডিভাইস দিয়ে লগ ইন করতে হবে, তাছাড়া আপনি লগ ইন করতে পারবেন না। বাট এখন চেঞ্জ হয়েছে, আপডেট হয়েছে। হ্যাঁ, আপডেট হয়ে আগে ছিল হচ্ছে গিয়ে অ্যানালগ, এখন হয়েছে ডিজিটাল, এখন হ্যান্ডসাম হয়ে গিয়েছে। ওকে, অনেক ফিচার চেঞ্জ এসেছে, স্টেপ বাই স্টেপ আমরা দেখার ট্রাই করব। ওকে, তো যাই হোক, আমরা স্টেপ বাই স্টেপ দেখার ট্রাই করি। ওকে, চলেন। যদি কারোর অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা থাকে তো এখান থেকে লগ ইন করবেন, আর যদি ক্রিয়েট করা না থাকে সাইন আপে যাবেন। এখানে অনেক ধরনের কাজ আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে হচ্ছে গিয়ে হায়ার ফ্রিল্যান্সার্স, তারপরে ফাইন্ড ওয়ার্ক, তারপরে ওয়াই অফ ওয়ার্ক, বিভিন্ন ধরনের ওয়ে আছে, আপনারা এখানে একটু দেখে নেওয়ার ট্রাই করবেন। ওকে, যেমন আমি এখানে ফাইন্ড জবে দিয়ে যদি ডিজিটাল মানে এসিও জব, এখানে এসিও জবের উপর ক্লিক করি, দেখেন কি আসে। বিভিন্ন ধরনের জব চলে এসেছে এসিও, এসিও রিলেটেড। ওকে, দেখেন এখান থেকে আপনারা অনেক কিছু, এই যে সি মোরে ক্লিক করে অনেক কিছু দেখতে পারবেন। এখানে কি কি কোন ধরনের রিকোয়ারমেন্ট আছে সব কিছু এখানে এ টু জেড লেখা আছে, দেখে আপনারা আস্তে আস্তে কাজ করার ট্রাই করবেন। আমরা পরবর্তীতে দেখবো, সমস্যা নেই। যাই হোক, আমরা ফার্স্টে যাব হচ্ছে গিয়ে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে যখন আমাদের এখানে জয়েন অ্যাজ এ ক্লায়েন্ট অর ফ্রিল্যান্সার, আমরা কোনটা? আমরা তো ক্লায়েন্ট নই, আমরা ফ্রিল্যান্সার। সো অবশ্যই আমাদের ফ্রিল্যান্সার দিতে হবে। তো আমার আই এম এ ক্লায়েন্ট হায়ারিং ফর এ প্রজেক্ট, এটা দিব না, আমরা দিব আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক। ওকে, এর উপর ক্লিক করে আমরা অ্যাপ্লাই অ্যাজ ফ্রিল্যান্সার এর উপর ক্লিক করব। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনারা চাইলে এখান থেকে এই যে ইমেইলের মাধ্যমেও করতে পারেন, এখানে কন্টিনিউ উইথ অ্যাপেল আইডির মাধ্যমে করতে পারেন, নাম দিয়েও করতে পারেন, ইচ্ছা আপনাদের ইচ্ছা। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে আমরা হচ্ছে গিয়ে কন্টিনিউ উইথ গুগল না দিয়ে আমরা ম্যানুয়ালি করার ট্রাই করব। চলেন ম্যানুয়ালি করার ট্রাই করি। আমরা নাম দিলাম, দেওয়ার পরে আমাদের মেইলটা দিলাম, দেওয়ার পরে আমরা এখানে পাসওয়ার্ড দিব। ওকে, এখানে দেখাচ্ছে দিস মেইল ইজ অলরেডি ইজ ইউজ ওয়ান টু লগ ইন ইন। দেখি এটা লগ ইন হয় কিনা, আমাদের কি লগ ইন হবে আদেও এটাতে? দেখি, আমরা একটু ট্রাই করে দেখি। এখানে কি বলতেছে? Your account is currently closed. If you would like to reactive your account, click here. এখান থেকে চাইলে আমরা রিঅ্যাক্টিভ করতে পারবো। ওকে, দেখি ক্লিক করে দেখি, ক্লিক হেয়ার, লগ ইন। এখানে আমরা ক্লিক করে দেখি, তো হচ্ছে না। তো ইমেইল সেন্ড, দেখি আমাদের এখানে মেইলে কিছু সেন্ড করেছে কিনা, আমরা একটু দেখার ট্রাই করি। এই যে আমাদের কিছু পাঠানোর ট্রাই করেছে, আমরা এখানে রিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, রিঅ্যাক্টিভ আমরা এভাবে করতে পারবো। আমাদের যদি কোনো অ্যাকাউন্ট যদি ডিঅ্যাক্টিভ করে ফেলি বা আমরা ক্লোজ করে ফেলি, এখান থেকে আমরা রিঅ্যাক্টিভ করতে পারবো। ওকে, কন্টিনিউ দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে কিপ ইন লগ ইনের উপর ক্লিক করে লগ ইনের উপর ক্লিক করব। তাহলে আমাদের এটা পুনরায় আমরা লগ ইন করতে পারবো। ওকে, দেখেন এই যে আমার অ্যাকাউন্ট করা ছিল, আমরা লগ ইন করছি। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনাদের মানে একটা আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সে বিষয়ে বিস্তারিত বলা আছে। ওকে, সো আমি এই বিষয় নিয়ে আর বলতে চাচ্ছি না। আমাদের যেহেতু লগ ইন ক্রিয়েট করা আছে, আমরা এর ভিতরে কিছু কাজ করব। ওকে, যেমন এখানে আমরা যদি কানেক্ট কিনতে চাই,
আমরা কিভাবে কানেক্ট কিনবো বা আমরা কিভাবে কাজ করব বিস্তারিত আমরা আলোচনা করব। ওকে, সাথেই থাকুন। তো প্রশ্ন থাকতে পারে যে এখানে যে আমরা কিভাবে মানে বায়ারের সাথে যোগাযোগ করব বা ক্লায়েন্টের সাথে যোগাযোগ করব, কি কাজ করব বা কোন ধরনের কিভাবে আমরা হচ্ছে অ্যাপ্লাই করব কাজে, এই যে এখানে যত কাজ আছে, ঠিক আছে, যেমন এসইও এক্সপার্ট, আই হ্যাভ নিড টু ওয়েবসাইট ভিজিট, এখানে কি বলতেছে ওয়েবসাইট নিয়ে এদের একটা কাজ করতে হবে, এসইও এক্সপার্ট প্রয়োজন, এখানে হচ্ছে কি এসইও ফর নিউ ওয়েবসাইটের জন্য একটা এসইও এক্সপার্ট প্রয়োজন, ঠিক আছে। তো এখানে আপনারা যদি এর উপর ক্লিক করেন, এখানে আসবে হচ্ছে গিয়ে এই যে বাই কানেক্ট টু অ্যাপ্লাই। যদি আপনাদের কানেক্ট কেনা থাকে তাহলে এখানে অ্যাপ্লাই লেখা আসবে, যেহেতু কানেক্ট কেনা নাই এখানে কি আছে দেখি একটু দেখার ট্রাই করি। এই হচ্ছে এনার ওয়েবসাইটটা মেবি। আচ্ছা, এর আরো একটা পিকচার আছে দেখি। আচ্ছা, এখানে উনি স্ক্রিনশট দিয়ে দিয়েছে, যা অ্যাটাচ করে দেওয়া আছে এখানে স্কিল। এখানে হচ্ছে গিয়া যে স্কিল গুলো থাকতে হবে ম্যান্ডেটরি, এসইও ওয়ান পেজ এসইও রিপোর্ট, তারপরে ব্যাকলিংক অ্যানালাইসিস, তারপরে কম্পিটিটর ব্যাকলিংক অ্যানালাইসিস, তারপরে এসইও স্ট্র্যাটেজি, এই ধরনের মানে স্কিল থাকতে হবে আপনার যদি এই কাজটা করতে হয়। ওনার এখানে রেট হচ্ছে আওয়ারলি $3 থেকে $6, ঠিক আছে, উনি দিবে $3 থেকে $6। এখন যদি আপনি এই কাজের প্রতি ইন্টারেস্টেড হন তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এই যে বাই কানেক্ট টু অ্যাপ্লাই, এখানে যেহেতু আমাদের কানেক্ট নাই, ঠিক আছে, তো আমাদের এর উপর ক্লিক করতে হবে। এখানে যদি অ্যাপ্লাই করতে, এখান থেকে কানেক্ট আমাদের কিনতে হবে। আচ্ছা, একটু ব্যাকে আসি। ওকে, এখান থেকে আমরা একটু ব্যাকে আসা ট্রাই করি। এই যে আমাদের প্রোফাইল, আমরা চাইলে আমাদের কানেক্ট আছে কিনা এখানে দেখবো। এই যে কানেক্ট জিরো। এখন যদি আমরা কিনতে চাই ফ্রি কানেক্ট, দেখি ফ্রি কানেক্টের উপর ক্লিক করে এখানে কি আছে দেখা যাক। আর্ন ফ্রি কানেক্ট, আপনি ফ্রি কানেক্ট আর্ন করতে পারবেন। গেট ফ্রি কানেক্ট বাই কমপ্লিটিং ট্যাক্স অ্যান্ড লার্নিং, চেক ব্যাক রেগুলারলি ফর নিউ ওয়াইস টু আর্ন, ভিউ অল আর্নিং ইন কানেক্ট হিস্ট্রি। ওকে, এইটা ফুলফিল করতে পারলে আপনাকে 10 কানেক্ট দেওয়া হবে। ওকে, সো 10 কানেক্টের আশা তো করে না কেউ তেমন একটা। যাই হোক, আমরা যেহেতু কানেক্ট কিনবো, সো আমাদের কানেক্ট যদি কিনতে হয় তাহলে এখানে দেখি ভিউ ডিটেলস কি লেখা আছে, এখান থেকেও আমরা কিনতে পারি। এই যে বাই কানেক্ট, এর উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমরা 100 কানেক্ট কিনতে পারবো $15। এখানে বলতেছে যে হচ্ছে ইউর অ্যাকাউন্ট উইল বি চার্জড, এখানে $15 সাথে ট্যাক্স দিতে হবে। ওকে, তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। ইওর নিউ কানেক্ট ব্যালেন্স উইল বি 100, যখন আপনি এটা কিনবেন তখন 100 কানেক্ট আপনার এই যে অ্যাকাউন্টে অ্যাড হবে। ওকে, আপনারা চাইলে এখানে কোনো প্রোমো কোড থাকলে প্রোমো কোড ইউজ করতে পারেন, বিভিন্ন কিছু ইউজ করতে পারেন। ওকে, এখানে অনেক ধরনের আছে, যেমন 150 কানেক্ট হচ্ছে $22, 200 হচ্ছে $30, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে $37.5 হচ্ছে গিয়ে 250 কানেক্ট, আর $45 হচ্ছে 300 কানেক্ট। ওকে, আমরা এভাবে এখান থেকে কানেক্ট কিনতে পারবো। তো কানেক্টের মেয়াদ থাকবে করে এই যে আজকে হচ্ছে গিয়ে সেপ্টেম্বরের কত তারিখ, 26 তারিখ সেপ্টেম্বরের। ওকে, তো নেক্সট 2026 সালের সেপ্টেম্বরের 26 তারিখ পর্যন্ত এই কানেক্টের মেয়াদ থাকবে। ওকে, তো চলেন আমরা একটু প্রোফাইল ঘুরে আসি, আমাদের প্রোফাইল ঘুরে আসি। এই যে ভেরিফাই ইওর আইডেন্টিটি, আমাদের এখানে ভেরিফাই করতে হবে। দেখি এখানে কি কি আছে দেখি, আনভেরিফাইড হয়ে আছে। আমাদের এটা ভেরিফাইড করতে হলে যেটা করতে হবে, আমাদের কানেক্ট কিনতে হবে। এখানে বিভিন্ন স্টেপ আছে, এই স্টেপ গুলো আমাদের ফুলফিল করতে হবে। ওকে, তারপরে একটু দেখে আসি।
এখানে আমরা আওয়ারলি হচ্ছে গিয়ে $10 করে আমরা লিখেছি। এখানে আমাদের কাজের ডেসক্রিপশন দিয়েছি। এখানে পাবলিশড এসইও, এটাকে আমরা চাচ্ছি প্রাইভেট থাকে এটা আপাতত। ওকে, আমরা এটা বোর্ড দিয়ে রাখবো, আমরা এটা আপাতত প্রাইভেটে রাখছি। ওকে, একটু ব্যাকে আসি, ব্যাকে আসে ট্রাই করি। ওকে, এখানে কি বলতেছে দেখি তো। 50% আপডেট প্লাস, এখানে হচ্ছে 100 কয়েন, এখানে 50% দেখাচ্ছে। আপগ্রেড টু প্লাস, প্লাসে যেতে গেলে আমাদের এর উপর ক্লিক করে আমাদের যেটা হবে মন্থলি হচ্ছে, প্রতি মান্থলি হচ্ছে কি আমাদের $10 করে লাগবে, $10 করে কাটবে। আগে ছিল হচ্ছে $19.99, এখন 50% করে দিয়েছে প্রমো। এখানে 50% হচ্ছে গিয়ে লেস করে দিয়েছে। ওকে, আপনারা চাইলে এটা করে নিতে পারেন, আমার প্রয়োজন নাই, তা আমি করতে চাচ্ছি না আপাতত। এখন ব্যাকে আসি, আমরা একটু প্রোফাইলটা কমপ্লিট করার ট্রাই করি। ওকে, প্রোফাইল সেটিং, এখান থেকে এসইও পাবলিশড, এখান থেকে আমরা একটু ডিলিট করে দিই, এটা পাবলিশ করা থাক। সেলস আর মার্কেটিং, ডিজিটাল মার্কেট, এখান থেকে আমরা ডিজিটাল মার্কেটে আসলাম। তারপর এখানে ল্যাঙ্গুয়েজ, রাইট, কন্টেন্ট রাইটিং, তারপরে হচ্ছে গিয়া পার্সোনাল অ্যান্ড বিজনেস, এইটা থাক আপাতত, এখানে এটা থাক। ওয়েবসাইটে এখানে কি লেখা আছে দেখি। উম, এইটা আমরা না দেই, আমরা আপাতত এটা সেভ করে রাখি। দেখি আমাদের প্রোফাইলে আর কি আছে, আমরা একটু দেখে ট্রাই করি। ওকে, প্রমোট উইথ অ্যাডস, এখানে অ্যাভেলেবল বাজেট অফ করা, তারপর বুস্ট ইউর প্রোফাইল এটা অফ করা। যাই হোক, এখান থেকে আমাদের যেটা করতে হবে, ভেরিফাই করলে আমরা ভেরিফাই করে নিয়ে ট্রাই করব। লাইসেন্স, এডুকেশন আমরা অ্যাড করিনি। ওকে, চলেন আমরা একটু এডুকেশন অ্যাড করে আসি। এখান থেকে স্কুল, ওকে, এখানে আমাদের হচ্ছে 2006, 2006 দিলাম। ও আচ্ছা, আমরা এখানে অ্যাডমিটেড এখান থেকে দিই, 4 থেকে দিই, 4 থেকে 6 দিই, এখানে 6। ওকে, এখানে হাই স্কুলের নাম দেওয়া যাবে না। ওকে, অন্য নাম দিতে হবে।
ওকে, এখানে দিলাম আমার হচ্ছে ফ্রম হচ্ছে ফ্রম দিয়ে হচ্ছে 2009, 2011, 12। ওকে, এখান থেকে দিয়ে হচ্ছে গিয়ে এই যে ডক্টর অফ ফার্মেসি, এখান থেকে এরিয়া স্টাডি অপশনাল, এটা ডেসক্রিপশন অপশনাল, আমরা এখান থেকে সেভ করে দিই। ওকে, আমাদের এডুকেশন অ্যাড হয়ে গেল। এখানে যা যা এডুকেশন আছে আপনারা অ্যাড করে দিবেন। ওকে, তাহলে আমাদের কত পার্সেন্ট এখানে অ্যাড হলো আমরা একটু দেখা ট্রাই করি। চলেন আমরা একটু দেখা ট্রাই করি কত পার্সেন্ট অ্যাড হলো। 60% ছিল, এখন 70% হয়ে গেছে। এটা আমাদেরকে 100% করতে হবে। ওকে, এখন আমরা আরো একটু ট্রাই করি। আমাদের এডুকেশন আমরা অ্যাড করেছি। ওকে, লিঙ্কড অ্যাকাউন্টে আমরা কানেক্ট করতে পারতেছি না। কেন আমরা কানেক্ট করতে পারতেছি না দেখি। এখান থেকে আমরা লিঙ্কড কেন অ্যাড করতে পারতেছি না, জানি না কেন অ্যাড হচ্ছে না। আচ্ছা যাই হোক, এখান থেকে আমাদের পুরোটা করে নিতে, ভিডিও ইন্ট্রোডাকশন, তারপরে হচ্ছে কি এডুকেশন, এডুকেশন তো আমরা অ্যাড করেছি, পোর্টফোলিও, তারপরে হচ্ছে ইমপ্লয়মেন্ট হিস্ট্রি। দেখি এখানে কি অ্যাড করা যায়। আমরা এখানে একটু অ্যাড করি। ওকে, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। ওকে, চলেন আমরা একটু দেওয়া ট্রাই করি। এখানে এটা নিয়েছে সিটি ঢাকা। হ্যাঁ, এখানে টাইটেল এস ই ও ই এক্স পি ই আর টি, এসইও এক্সপার্ট দিলাম। ওকে, মান্থ হচ্ছে গিয়ে আমরা জানুয়ারি, এয়ার হচ্ছে গিয়ে 23। এখানে রানিং দিলাম। রানিং দেওয়াতে এখানে আপনারা চাইলে ডেসক্রিপশনে অ্যাড করতে পারেন, না চাইলে নাই। বাট এখান থেকে কেন নিচ্ছে না বুঝতেছি না। এখানে সেভ হবে তো, সেভের একটা অপশন আসবে। এখানে কোনো কিছু আমরা বাদ দিয়েছি কিনা একটু দেখে ট্রাই করি। ক্রিয়েটিভ আইটি থাক। এখানে তো সেভ, এখানে সেভ অপশন আসার কথা কিন্তু সেভ হচ্ছে না কেন।
এটা তো অপশনাল, দিলেও চলে না দিলেও চলে, কিন্তু এখানে আমাদের অ্যাড হচ্ছে না কেন? DIGITAL, ডিজিটাল, DIGITAL, ডিজিটাল, MARKET, ডিজিটাল মার্কেটার। তারপরে তো এখানে সেভ হচ্ছে না, সেভ না হওয়ার কারণ কি? কারণটা বুঝতে পারছি না যে কেন সেভ হচ্ছে না। আমাদের সেভ না হওয়ার কারণ কি দেখি, চলেন একটু দেখে আসি। এখান থেকে আপওয়ার্কে যাই, আমাদের সেই 70%ই দেখাচ্ছে, কারণ এটা অ্যাড হয়নি। স্কিল, এখন এডুকেশন, এডুকেশন তো অ্যাড করেছি, তারপরেও কেন হচ্ছে না? ভেরিফাই, ভেরিফাই করি আমরা। এখানে একটু এডুকেশন অ্যাড করি, হ্যাঁ। ন্যাশনাল ইউনিভার্সিটি দিলাম, ফ্রম 2009। এটা সেভ করে দেখি, সেভ করে দিয়েছি। চলেন দেখে আসি এখন আমাদের কি দেখায়, কত পার্সেন্ট? 80% হয়ে গিয়েছে। ও আচ্ছা, এডুকেশন ডিলিট করে দেওয়ার কারণে আমাদের হচ্ছে, কারণ ওইটা আমি তো একটা অ্যাড করেছি, তারপরে ওইটা বারবার এটা দেখাচ্ছে কেন আমি জানি না। যাই হোক, এখান থেকে আপনারা লিঙ্কডইন অ্যাকাউন্ট অ্যাড করবেন, এখানে আদার্স এক্সপেরিয়েন্স থাকলে সেটা অ্যাড করবেন, তারপর আপনাদের পোর্টফোলিও দিবেন, এমনিতে 100% হয়ে যাবে। ওকে, পোর্টফোলিও আমি এখন অ্যাড করতেছি না, পরে অ্যাড করে নিব, এভাবে আমরা 100% করে ফেলবো। তো যাই হোক, আমরা যদি কাজ করতে চাই এখান থেকে আমরা কানেক্ট কিনে নিব, কানেক্ট কিনে নিয়ে আমরা কোনো একটা কাজে সার্চ দিব, যেমন হচ্ছে গিয়ে আমাদের যে কাজে সার্চ দিই না কেন, দেখা যাচ্ছে হচ্ছে গিয়ে যে কাজগুলো আছে, ফাইন জব, এখানে আমরা জব খুঁজতে পারবো, যে কাজগুলো আছে এখানে আমরা চাইলে এটাকে হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করতে পারবো। এই যে মোস্ট রিসেন্ট এর উপর ক্লিক করব, যেগুলা হচ্ছে লিস্টিং করা হয়েছে। ওকে, এআই এসইও স্পেশালিস্ট নিডেড,
এআই এসইও স্পেশালিস্ট খুঁজতেছে, তারপরে হচ্ছে গিয়া এখানে লোকাল এসইও হচ্ছে মান্থলি হচ্ছে লোকাল এসইও। এখানে আপনারা চাইলে এটা করতে পারেন যদি আপনারা পারেন আর কি। এখান থেকে আপনারা এই যে বাই কানেক্ট টু অ্যাপ্লাই, যাদের কানেক্ট কেনা আছে তারা এখানে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে হচ্ছে গিয়ে আপনারা যেটা লেখার আপনারা খুব শর্টকাটে বোঝানোর ট্রাই করবেন, সামনে যেটা থাকবে বায়ার বা ক্লায়েন্ট ঠিক সেটাই দেখবে, দেখে সে দুই এক কথায় তাকে ইমপ্রেস করতে হবে। ওকে, এটা ইমপ্রেস করার উপর ডিপেন্ড করে যে কে কার কতটুকু দক্ষতা আছে ইমপ্রেস করার মতো। তো যাই হোক, এভাবে কাজগুলা করবেন। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বোঝাইতে চেয়েছি। ভিডিওটা আর বাড়াইতে চাই না, পরবর্তীতে আবার স্টেপ বাই স্টেপ দেখানোর ট্রাই করব আমরা কিভাবে কাজ করি বা কাজ নিব বা কাজ করব, সবই বললাম। পরবর্তীতে লাইভ দেখানোর ট্রাই করব। তো যাই হোক, পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।